জীবনে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরে যখন নিজের জন্য সময় বের করতে পারছিলাম না, তখন চিন্তা করলাম যে এভাবে আর নয়। নিজেকেও একটু সময় দিই, একটু ঘুরে আসি আশপাশে বিভিন্ন জায়গায়, যা আমার জ্ঞান এবং আমার মনটাকে একটু হলেও প্রশান্তি লাভ করবে। বিশেষ করে প্রকৃতির কাছে যত বেশি যাওয়া যাবে, প্রকৃতির কাছে যত বেশি নিবিড় সম্পর্ক করা যাবে, তত বেশি আরও মনটাকে মনটা প্রশান্তি লাভ করবে। তাই যা ভাবা তাই কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সহ আমার বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকে তেল উত্তোলন করে ছুটলাম অজানা উদ্দেশ্যে। অজানা উদ্দেশ্য বললে ভুল হবে, উদ্দেশ্য এবং গন্তব্য দুটোই জানা আছে। এটা আর কোথাও নয়, বাড়ির পাশের জেলা। আমার বাসা রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ। অনেক এটা শুনেছি যে এই রাস্তাটা নাকি অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এই অর্থে আমি বোঝাচ্ছি যে এই রাস্তায় অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তাই সকালবেলায় ঘুম থেকে যখন আমি উঠি, তখন আমার মাথায় একটা টেনশন কাজ করছিল, কী হবে। আর বলা তো যায় না, অ্যাক্সিডেন্ট হতে পারে, না হতে পারে। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে ভয় আর এই যে পথ চলা, এই দুটার মাঝে যে কী আনন্দ, এটা আসলে না ফিল না করলে তো বোঝা যাবে না আসলে। হ্যাঁ, আর মজার বিষয় হচ্ছে যে যখন রাস্তায় একটু একটু করে আমি যখন পার হচ্ছিলাম, বিভিন্ন গাড়ি ঘোড়া, বিভিন্ন গাছগাছালি পার হচ্ছিলাম, মনে হচ্ছিল নিজেকে উড়ন্ত এবং নিজেকে একটা ডানা ছাড়া পাখি। রাস্তাগুলো এতটা সুন্দর ছিল যে বলার মতো নয়। মনটাকে অনেক প্রশান্তি লাভ করেছে। মনে হচ্ছে এই রাস্তায় অনেকক্ষণ থাকি, কিন্তু বাইকটা অনেকক্ষণ চালানোর পরেও অনেক ক্লান্ত বোধ হয়। তারপরেও এত মজা লাগতেছিল, এবং বাতাসগুলো যখন আকৃষ্ট করছিল, এবং আরেকটা মানে বিষয় হচ্ছে সেদিনকে দিনটা ছিল মেঘলা, না রোদ না বৃষ্টি। কিন্তু কিছুক্ষণ পরে অবশ্য বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা অনেক গভীরভাবে হচ্ছিল। আমাদের গন্তব্য ছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাট সোনা মসজিদ যাব। এই উদ্দেশ্যে সবাই মিলে আমরা সব কিছু পরিকল্পনাও করে ফেলেছিলাম, কীভাবে যাব, কার সাথে দেখা করব, এবং কোন জায়গায় কী করবো না করবো, প্রত্যেকটা জিনিসই ভাবা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে সামনে আগানো হয়নি, কারণ কিছুক্ষণ পরে এই যে মেঘলা ফেটে অশ্রু বেরিয়ে এসছে, যেটা বৃষ্টি আকারে। যাক, অথবা সে তবে যাই বলেন, আমার সময়টা খারাপ যায়নি, ভালোই গেছে। সময় চিন্তা করছিলাম যে একটু দূরে যাবো, তো না হলেও একটু খুব একটা খারাপ হয়নি। আমি যতটুকু বাইক রাইড করলাম এবং বন্ধুবান্ধবের সাথে, আর একটা বিষয় হচ্ছে বন্ধুবান্ধবদের সাথে এবং বাইক রাইডে গেলে কেন যেন মনে হয় সময়টা অটোমেটিক পার হয়ে যায়। এবং এটা যে কোনো জায়গায় যায় না কেন, সেখানে থাকুক বা না থাকুক, বন্ধুত্বের সময়টাকে পার করতে পারলেই অনেকটা ভালো লাগে। বর্তমানে আমি যখন একটা একটু করে একটু করে কিলোমিটার পার করতে বিশেষ করে খুব ভালো লাগছে। বলা যায় যে চলছিল, একটু ভয় লাগছিল, কিন্তু ওই যে বললাম, ভয় আর এই যে সামনের আনন্দটা দুটা মিলিয়ে একটা অন্যরকম একটা ইভেন্ট রাইট, অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি হয়েছে। এবং এই রাস্তাটা ছোট হলেও যে এত সুন্দরভাবে যে গাছগাছালির উপর যাচ্ছে, মানে এত সুন্দর লাগতেছে, আর দুই পাশে মাশাআল্লাহ।